This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চন্দননগরের সরিষাপাড়া পাকড়িবাড়িতে ঐতিহ্যবাহী অন্নপূর্ণা পুজো এবছর 14 বছরে পদার্পণ করল। সেই উপলক্ষে গোটা এলাকায় যেন উৎসবের রং। সকাল থেকেই ভক্তদের ভিড় ঢাকের তালে তালে মুখর হয়ে ওঠে চারিদিক। পুজো উপলক্ষে এদিন এখানে উপস্থিত হয়েছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। তিনি পুজো মণ্ডপ পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়েই এবং ঢাকের বাদ দিয়েও প্রদীপের আলোয় দেবী অন্নপূর্ণার আরাধনায় মেতে ওঠেন এলাকার 8 থেকে 80 সকলেই। পুজো শেষে আজ ভোগ প্রসাদও বিতরণ করা হয়। পুজোকে কেন্দ্র করে আগামীকাল আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান আবৃত্তি ইত্যাদি পরিবেশিত হবে। সব মিলিয়ে পাকড়িবাড়ির পুজোয় জমজমাট গোটা এলাকা। পাকড়িবাড়ির উৎসব এটা নিয়ে আমাদের 14 বছর হলো পুজো। 1 বছর করতে করতে আমরা 14 বছরে পা দিয়েছি। আর এই পুজোতে আমরা প্রত্যেক বছরই অপেক্ষা করে থাকি। 5টা দিন আমরা খুব আনন্দের মধ্যে থাকি। আজ অন্নপূর্ণা পুজো, কাল আমাদের ছোট্ট করে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং আজ সন্ধ্যেবেলা আমার মায়ের অন্নভোগ দেওয়া হবে। এখানে অন্তত 500-600 লোক মানে মায়ের প্রসাদ পান। আর আগামীকাল আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি এবং আগামী বছর আমার খুব ইচ্ছা এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা করছি এটাকে আমি আর একটু বড় করে করব। আরও ইচ্ছা একটু বাউল গান দেওয়ার আমার ইচ্ছার শখ আছে। হ্যাঁ, এবছর কে এসেছিল পুজোতে? কে এসেছিল এবছর? আমাদের চন্দননগর মেয়র এসেছিলেন আমাদের পুজো দেখতে। এবং এটা বাড়ির পুজো, কিন্তু এটা আমাদের কাছে একটা সমষ্টিগত পুজো। আমরা সবাই সোসাইটির একসাথে এই পুজোতে মেতে উঠি প্রত্যেক বছরই। আর এই পুজোটা আমরা নিজেদের মতন করেই মনে করি, বাড়ির পুজোর মতন করে, এবং বাড়ির সমস্ত পুজোর যা কাজ আমরা সবাই একসাথে মিলেমিশে করি। এলাকাবাসীরা একত্রিত হন কেন? এলাকাবাসীরা নিজেদের মতন পুজো মনে করেন, এটা বাড়ির পুজো বলে, এটা এলাকাবাসীদের কাছে এটা নিজেদের পুজো। তো তার জন্য নিজেদের পুজো করি, আমরা সবাই একসাথে মিলেমিশে আনন্দ করি, উপভোগ করি দিনগুলো। ব্যুরো রিপোর্ট, খবর গুচ্ছ।